দর্শক স্বাগত জানাচ্ছি সর্বস্টার লাইভে। এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ প্রার্থী জনাব নুরুল হক আফিন্দি। 1970-এর জাতীয় সংসদ নির্বাচনে জনাব আব্দুল মান্নান আফিন্দির সুযোগ্য উত্তরসূরি তিনি। তার পিতা ছিলেন একসময় জনপ্রতিনিধি। তার এই সুযোগ্য উত্তরসূরি জনাব নুরুল হক আফিন্দি তিনবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়ে এই এলাকার মানুষের উন্নয়ন করতে সক্ষম হয়েছেন, এমনটি ছিল তার বক্তব্য। আবারও তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন। ছিলেন রাজনৈতিক দল বিএনপির সভাপতি জনাব নুরুল হক আফিন্দি। আপনাকে স্বাগত জানাচ্ছি। স্বাগত। আপনি এই উপজেলার ধন্যবাদ। জি, আপনি এই উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনার কাছে প্রথম জিজ্ঞাসা যে আপনি যেহেতু তিনবার ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন, তৎকালীন সময়ে ইউনিয়ন পরিষদের কতটুকু উন্নয়ন করতে পেরেছেন, যদি সংক্ষিপ্ত আকারে উল্লেখযোগ্য কয়েকটি উন্নয়নের কথা জানতে চাই। আমি প্রথম নির্বাচিত হওয়ার পর দেখলাম যে আমার প্রত্যেকটা গ্রামের সাথে আরেকটা গ্রামের কোনো সংযোগ ছিল না। যোগাযোগের এতই করুণ অবস্থা ছিল। পাড়ায় পাড়ায় মানে সাঁকু দিয়ে এক গ্রাম থেকে এক গ্রামের সাথে সাঁকুর সংযোগ ছিল, পাড়ায় পাড়ায় সংযোগ ছিল সাঁকু দিয়ে। আমি প্রথমেই গুরুত্ব দিই এই যোগাযোগ ব্যবস্থার উপর, এবং আমি আমার প্রথম টার্মেই সমস্ত রাস্তাগুলি সংযোগ স্থাপন করছি। পরবর্তীতে এই সড়ক হওয়ার পরে বন্যায় আবার ভাঙছে, আবার এটা রিপেয়ার করছি। করার পরে আমরা কিছু প্রকল্প হাতে নিই, যেমন বিশেষ করে এনজিও সিবিআরএমপির আমরা আমার ইউনিয়নে ঢুকাই দিয়ে পরে আমরা সিবিআরএমপির মাধ্যমে আমরা অনেকগুলো রাস্তা, যেমন এরপরে এডিপি থেকে এমপি মহোদয়ের কাছ থেকে নিয়ে আমি প্রথম এই শাসনাবাদ ইউনিয়নে পাকা রাস্তা সূচনা করি, এবং রামনগর টু রাধানগর পর্যন্ত রাস্তা এটা আমার আমলে দিচ্ছে। দুর্লভপুর রাস্তা, ফতেপুর গ্রামের পশ্চিমে দুইটা মানে বক্স কালভার্ট, এই দুইটা হয়। আর রাস্তা এই ফতেপুর গ্রাম থেকে দুর্লভপুর গ্রামের পশ্চিম পাড়া পর্যন্ত এটা সংযুক্ত হয়। ধন্যবাদ। দর্শক, তিনি দুবার উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেও হেরেছেন। তৃতীয়বারের মতো আবারও তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন। জনাব নুরুল হক আফিন্দি, আমরা আপনার উন্নয়ন সম্পর্কে অবগত হলাম। আমাদের জনগণের পক্ষ থেকে আপনার কাছে জিজ্ঞাসা যে এই জামালগঞ্জ উপজেলার 80% মানুষই কৃষক। তাদের একটাই দাবি, ভুল লক্ষ্য যে তাদের হাওরের দাঁত নিরাপদে কীভাবে গড়ে উঠাতে পারেন, এবং জাঙ্গাল বা ছোটো সড়ক হাওরের যেগুলো কীভাবে উন্নত হয় সেটি তাদের চিন্তা। তো এই চিন্তার সাথে আপনার তাল মিলিয়ে কী উদ্যোগ বা কী চিন্তা বা কী পরিকল্পনা আছে যদি বলতেন। আমরা তো কৃষিজীবী মানুষ, 80% মানুষ আমাদের কৃষক পরিবারের সন্তান এবং কৃষির উপর নির্ভরশীল। এখন এই কৃষি আসলে মান উন্নয়নে সরকারও বর্তমানে যথেষ্ট প্রচেষ্টা নিচ্ছে। এটা আসলে পরিকল্পনার অভাবে বা অনেক সময় ব্যক্তি স্বার্থের কারণে এগুলা হয় না। আমার পরিকল্পনা, আমি 2004 সালে যখন বন্যায় সমস্ত হাওর মানে ডুবাই এনে, হালির হাওর, জলবাঙ্গার হাওর, আমার এই হালির হাওরের পূর্বাংশটা আমার ইউনিয়নে পড়ছে, এই যে সোনোয়ার হাওর, ডাক্তার হাওর, তারপরে এই বুড়ি ডাক্তার হাওর, রেগবার হাওর, এগুলো পড়ছে জলবাঙ্গার। আমি আমার মানে এই এলাকায় প্রত্যেকটা বাঁধ আমার নিজস্ব উদ্যোগে আমি আমার মেম্বারদের মাধ্যমে আমি সমস্ত বাঁধগুলা কমপ্লিট করে রাখছি, যাতে ওই পানিগুলো এসে আমাদের হাওয়া রক্ষা না। আমাদের একমাত্র আমি দাবি করতে পারি, শাস্তাবাজার ইউনিয়নে তৎকাল 2004 সালের বন্যায় আমার ইউনিয়নের কোনো দান বন্যায় নেই, এবং আমি দিন রাত পরিশ্রম করে এই বাঁধগুলো আমি রক্ষা করছি। অসংখ্য ধন্যবাদ। বলা চলে যে হাওরের একজন যোদ্ধা জনাব নুরুল হক আফিন্দি। আমরা দেখেছি যে জামালগঞ্জ উপজেলার সব কোটি গ্রাম বা গ্রামের মানুষ তারা কিন্তু আফাল তুফান এর সাথে যুদ্ধ করে জীবন চালান। তো তাদের সেই যুদ্ধ থেকে বাঁচার জন্য, গ্রামের রক্ষার জন্য, গ্রাম রক্ষার ভিলেজ প্রোডাকশন সেটি নিয়ে আপনার কী চিন্তাভাবনা আছে, কী প্রতিশ্রুতি দেবেন জনগণের কাছে যদি আপনি চেয়ারম্যান নির্বাচিত হন? আসলে প্রতিশ্রুতিই থেকে যায়। বাস্তব পরিকল্পনাটা হলো যে মানুষের একটা আস্থা এবং বিশ্বাস রাখতে হবে যে এই লোকটা গেলে পরে আমার কথা বলবে বা আমার অধিকার রক্ষা করবে। এই বুঝটা মানুষের মধ্যেই এটা তাদের চিন্তা চেতনায় আছে। আমি বিশ্বাস করি যে আমি নির্বাচিত হলে জনগণের পাশে গিয়ে তাদের প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা গ্রামে
তাদের পরিকল্পনা অনুযায়ী তাদের কীভাবে সুবিধা অসুবিধা, গ্রাম রক্ষা, বাঁধ, হালট, এই পরিকল্পনাগুলো আমি গ্রামভিত্তিক আলোচনা করি, তাদের সাথে মিশেই আমি পরিকল্পনা করব এবং এটা উপজেলা পরিষদ থেকে পাশ করে, এটা তো আর এই পরিষদের মাধ্যমে সম্ভব নয় সমস্ত পরিকল্পনা, এটা এমপি আছেন, মন্ত্রী আছেন, তাদের মাধ্যমে এগুলা সংশ্লিষ্ট দপ্তর রয়েছে। আমরা দেখেছি যে নদীর পাড়ের যে গ্রামগুলো সেগুলো কিন্তু অনেকটা হুমকির মুখে দেখে যায়। বাজার আছে, রামনগর বাজারের কথাই যদি বলি, সেটিও কিন্তু নদী ভাঙ্গনের মুখোমুখি বলা চলে। তো সেই সব নদী ভাঙ্গন রোধকল্পে পানি উন্নয়ন বোর্ড কিংবা সরকারের অন্যান্য দপ্তরের সঙ্গে আপনার দাবির জন্য কি ভূমিকা থাকতে পারে উপজেলা পরিষদ সভায়? তো অবশ্যই নদী ভাঙ্গন এটা মারাত্মক ঝুঁকি। আমার ধরেন এখানে স্বাস্থ্য ইউনিয়নের ফতেপুর গ্রামটা একবারে মূল গ্রামটা বিলীন হয়ে গেছে, এখন এসে হাওড়ে সবাই বাড়ি যাচ্ছে। নূরপুর গ্রামটা একবারে বিধ্বস্ত হয়েছে, প্রত্যেকটা আপনি এলাকা যদি চাইলেই নূরপুর গ্রামটা শেষ হয়েছে। হরিপুর গ্রামের মানে ফসলি জমি একদম বিলীন হয়ে গেছে, বাজারটা এখন হুমকির মুখে, এটা বাস্তব সত্য কথা। তো এটা আমি আসলে প্রথম চেয়ারম্যান হওয়ার পরে আমি আমার একটা প্রতিশ্রুতি ছিল, যেটা আমি কোনো জায়গায় আমি প্রতিশ্রুতি নির্বাচনে দাঁড়িয়ে দিই না, আর কি ছিল যে আমার শাস্তাবাজার নদী ভাঙ্গন থেকে রোধ করার জন্য যতটুকু করা দরকার আমি করব, এবং এটা আমি সফল হয়েছিলাম। তৎকালীন আমাদের এমপি মহোদয় সৈয়দ রফিকুল সোহেল সাহেব ছিলেন, যে আমাকে সর্বাত্মক সহযোগিতা করছেন এবং এই শাস্তাবাজার নদী ভাঙ্গন প্রকল্পটা বাস্তবায়ন করছে। ঠিক তদ্রূপই আসলে আমার চিন্তা চেতনায় আছে যে এগুলো আসলে নিজের মেধা থেকেই, নিজের চিন্তা থেকেই এগুলো করতে হয়, এগুলা খালি মুখে বললেই হবে না, বাস্তবে গেলে রূপান্তর করতে হবে। দর্শক, একেবারে সবশেষ প্রশ্নটি আমরা করতে যাচ্ছি যে এই এলাকার যারা মৎস্যজীবী আছেন, হাওরের পরিবেশ কিন্তু বিনষ্টের পথে, সংকটে রয়েছে মাছ, সে কারণে কিন্তু তারা সারা বছর মাছ ধরে জীবিকা নির্বাহ করতে ব্যর্থ হচ্ছেন। চিন্তিত মৎস্যজীবী, তাদের উদ্দেশ্যে বা তাদের কল্যাণে, জীবনমান উন্নয়নে কি বলতে চান আপনি? তাদের জীবনমান উন্নয়নে আসলে আমাদের রাষ্ট্রীয় পলিসির কারণে, রাষ্ট্রীয় নীতি নির্ধারণের কারণে আসলে অনেকটাই ব্যাহত হয়। আমরা আসলে ইচ্ছা করলেও অনেক কিছু পারবো না, এটা বাস্তব সত্য কথা। তবে আমরা এলাকার যে হাওরের উপর নির্ভরশীল, ধান, জমি, মাছ, এর উপর নির্ভরশীল মানুষের চিন্তা ভাবনায় মৎস্যজীবী একটা সম্প্রদায়, এবং মৎস্যটা আমাদের জন্য নিত্য দিনের মানে খাওয়ার জোগাড়। আমরা বাতে মাছে বাঙালি, মাছের প্রোডাকশন না থাকলে আমাদের খাওয়ার ব্যবস্থা থাকবে, যে কারণে আসলে হাওর নিয়ে চিন্তা ভাবনার একটা বিশাল পরিকল্পনার দরকার। তো মৎস্যজীবীদের জন্য কি চিন্তা আপনার, কি করবেন? মৎস্যজীবীদের যে তাদের যে যতটুকু অধিকার, যেমন বিল রাখলেই আমার বাড়ির পাশে এসে আমার মাছ ধরতে দিবে না, এটা করতে দেওয়া যাবে না। এটা আইনানুগভাবে এটা আমরা একত্রিত করতে হবে, তাদেরকে যাতে মাছ ধরার অধিকার দিতে হবে। সাধারণ মানুষ যাতে শুধু পেশাজীবী না, যারা বিক্রি করে তারাই না, মাছ খাওয়ার জন্য আমাদের গৃহস্থরা মাছ মারে, এই অধিকারটুকু অবশ্যই রক্ষা করতে হবে। দর্শক, আমরা শেষ করতে যাচ্ছি। সবশেষ যারা ভোটার আছেন, এই উপজেলার আপামর জনসাধারণ আছেন, তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা, কি প্রত্যাশা তাদের কাছে? তাদের কাছে আমার প্রত্যাশা একটি, আমি তো এখন নতুন করে বলার কিছু নেই। আমি 3বার উপজেলা মানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম, আমি 2বার উপজেলা পরিষদ নির্বাচন করছি, আমি রাজনীতি করি। আমি আমার রাজনীতির আদর্শ থেকে আমি কোনো সময়ই আমি পিছপা হই নাই। আমি আমার আদর্শকে সামনে রেখে সাধারণ মানুষের অধিকার রক্ষা করে আসছি। যেখানেই অধিকার বঞ্চিত মানুষের কথা শুনি, সেখানেই আমি তাদের পাশে দাঁড়াই। এই অভ্যস্ততা আমার আছে এবং এটা থাকবে, এবং এটাই শাহ জামালগঞ্জের মানুষ এটা বিশ্বাস করে। এটা আমি যত জায়গায় আমি নক করেছি বা যতগুলা গ্রাম আমি পরিদর্শন করেছি, গণসংযোগ করেছি, প্রত্যেকটা মানুষেরই তাদের যে মনের ইচ্ছাটা, তাদের আকুতিটা, যে তাদের অধিকার বঞ্চনা থেকে আমরা যদি রক্ষা করতে পারি, সেইটাই। তা আমার একটাই দাবি থাকবে, যেহেতু আমি আমার কর্মময় জীবন তাদের চোখের সামনে আমি সবসময় সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো। সেই হিসাবে তারা আমাকে ভোট দেবে এবং তাদের বিজয় তারা চিনিয়ে নেবে, এটাই আমার বিশ্বাস। দর্শক, আমরা যুক্ত ছিলাম জনাব নুরুল হক আফিন্দি। 1970-এর নির্বাচনে যার পিতা জনাব আব্দুল মান্নান আফিন্দি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হন। তারই সুযোগ্য উত্তরসূরি জনাব নুরুল হক আফিন্দি ছিলেন 3বার চেয়ারম্যান, আবারও উপজেলার চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখছেন। তিনি বলছেন
যে আগামী বিজয় এটি জনগণের বিজয়, তাদের বিজয় তারাই ছিনিয়ে নেবে, এমনটা তার প্রত্যাশা। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো জায়গায় প্রার্থীদের প্রতিশ্রুতি নিয়ে। স্টার টিভিকে ধন্যবাদ।